হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আর একবার। তো আবার চলে এসেছি নতুন আরেকটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, খুব ভালোভাবে দিনগুলো কাটছে তোমাদের। তো চলো নতুন একটা রিডিং শুরু করি। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেজন্য সবটা ম্যাচ করবে না। যার সাথে যতটুকু ম্যাচ করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপিল, এক্সট্রা ম্যারিটাল লাইফে যারা আছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো রিডিংটা শুরু করি। রিডিং শুরুর আগে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, আর নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার এখন কী এনার্জি রয়েছে, সে এখন কী এনার্জিতে রয়েছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, আমার যে সাবস্ক্রাইবার আমার রিডিং দেখছে, সে এখন বর্তমানে কী এনার্জিতে রয়েছে, তার কী ফিলিংসে আছে এখন বর্তমানে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, কারণ আমাকে সঠিক প্রেডিকশান দাও। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে সে এখন কী এনার্জিতে রয়েছে, তার কী ফিলিংস আছে। তার কী ফিলিংস আছে ইউনিভার্স প্লিজ গাইড করো। তুমি কোথাও গিয়ে ভাবছো আজকের দিনে যে আমি এতটা বোকার মতো কাজ না করলেও পারতাম। একটা ইম্যাচুরিটির এনার্জি আমি এখানে পাচ্ছি। তুমি বারবার মনে করছো যে এতটা বোকার মতো কাজ করলেও আমি বোধহয় পারতাম, বা এত ইম্যাচিউরের মতো কাজ করাটা আমার উচিত হয়নি, আমার একটু ভেবেচিন্তে কাজ করা উচিত ছিল। এগুলোই কিন্তু আজকে রিয়েলাইজ করছো। তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তুমি এতদিন যে একটা সার্কেলে চলছিলে, যে প্রবলেমে ছিলে, বা যে রিলেশনশিপে যে প্রবলেম ছিল, প্রত্যেকটা যে একটা সমস্যাকৃত যে জীবন ছিল তোমার, সেগুলো থেকে চেঞ্জ হয়ে না তোমার জীবনের ভাগ্যের চাকা একটা ঘুরতে চলেছে। নতুন একটা সার্কেল তোমার লাইফে শুরু হতে চলেছে, যেটা তুমি নিজেই করবে, ঠিক আছে? তবে সেই সব বিষয়ে যে তুমি তোমার ভাগ্যের চাকাটা কীভাবে ঘোরাবে, তুমি তোমার জীবনটা কীভাবে পরিবর্তন করবে, সেই মানে সেই জিনিস বা সেই সম্পর্কে চিন্তাভাবনা করছো, বা সেই মানে কীভাবে করবে, এই চেঞ্জটা কীভাবে আনবে, নিজের জীবনে পরিবর্তনটা তুমি কীভাবে আনবে, কীভাবে করতে পারবে, সেই বিষয়ে কিন্তু তুমি তোমার কোনো সিনিয়র বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, বা কোনো গুরু শিক্ষকের কাছ থেকে সাজেশানও নিতে চাইছো, এবং সাজেশান নিয়েওছো। কেউ কেউ অলরেডি এখানে দেখতে পাচ্ছি, এবং কেউ কেউ সাজেশান নিতে চাইছো যে আমার জীবনে এই মুহূর্তে কী করা উচিত, কীভাবে এগোলে আমার লাইফটাকে চেঞ্জ করতে পারবো, কীভাবে এগোলে আমার লাইফটা ভালো হবে, বেটার জায়গায় যাবে, ভাগ্যের চাকা ঘোরাতে পারবো। সেইগুলো কিন্তু এখন তোমার মধ্যে চলছে, আমি যা দেখতে পাচ্ছি। তো চলো দেখি। তুমি চাইছো নিউ বিগিনিং করতে, নতুন বিগিনিং, রিলেশনটার নিউ বিগিনিং, তোমার লাইফেরও নিউ বিগিনিং করতে চাইছো, নিজের জীবনেও যেমন নিউ বিগিনিং করতে চাইছো, নিজের ভাগ্যের চাকাও ঘোরাতে চলেছো, এবং রিলেশনশিপের দিক দিয়ে নিউ বিগিনিং তুমি করতে চাইছো। হ্যাঁ, এটা কিন্তু একটা এনার্জি রয়েছে। এবং তোমার দেখতে পাচ্ছি একটু ইমোশনালও হয়ে যাচ্ছ আজকে, মানে কি কারণে হতে পারে, রিলেশনশিপের দিক দিয়ে একটু ইমোশনাল হয়ে যাচ্ছ। একটু মন্দির, মসজিদ, যে ধর্মের মানুষ হও না কেন, সেই যে তোমাদের যে আর কি যে পুণ্যস্থান, সেখান দিয়ে একটু ঘুরে আসতে পারো, তাহলে মনটা একটু ভালো হবে, ভালো লাগবে, ঠিক আছে? তুমি কিন্তু বেশ ইমোশনাল, বাইরে থেকে যতই শক্তপোক্ত দেখাও না কেন, কিন্তু বেশ ইমোশনাল, এবং তুমি মানুষকে দেখাচ্ছও তাই, দেখাতে চাও তাই, দেখাচ্ছও তাই যে তুমি ভীষণ ইমোশনাল, এই ভীষণ কঠোর, সবে মানে কি বলবো, সবসময় শাসন করো, সবাইকে সবার সাথে রুড ব্যবহার করো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি মানুষটা ভীষণ নরম, এবং তোমাকে কেউ কিছু বললে কেঁদে ফেলো, খুব মন খারাপ হয়ে যায়, ভীষণ ইমোশনাল হয়ে যাও, এই জিনিসগুলো কিন্তু তুমি হও। তো এনার্জি এটাই বলছে যে তুমি নিউ বিগিনিং করতে চাইছো, তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, তুমি জাস্টিস পেতে চলেছো, ঠিক আছে? তুমি জাস্ট আজকের জন্য এনার্জি আমি এগুলোই পাচ্ছি, তুমি জাস্টিস পেতে চলেছো, নিউ বিগিনিং তুমি তোমার লাইফে শুরু করতে চাইছো, রিলেশনের দিক দিয়ে এটা তোমার লাইফে নিউ বিগিনিং শুরু হতে চলেছে, তুমি জাস্টিস পেতে চলেছো, যেই জিনিসগুলোর জন্য তুমি এতদিন ওয়েট করছিলে, সেই জিনিসে তুমি জাস্টিস পাবে, এবং তোমার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে, ঠিক আছে? তো আজকের এনার্জি এগুলোই পাচ্ছি তোমার। তো দেখি চলো রাশিটা কী কী আসে তোমাদের কী কী রাশির এনার্জি এখানে আসে সেটাই দেখবো। আচ্ছা, এখানে বেশিরভাগ সব আজকে মেজর আরকানার কার্ড এসছে। তো যাই হোক, রাশি আজকে বেশি পাচ্ছি আমি কুম্ভ, মিথুন, তুলা, কুম্ভ, মিথুন, তুলা, বৃশ্চিক, মীন, কর্কট।
কুম্ভ, মিথুন, তুলা, বৃশ্চিক, মীন, কর্কট। ঠিক আছে, তো চলো দেখি তোমার প্রিয় মানুষটি কী ভাবছে আজকের দিনে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কারণ আমাকে সঠিক গাইডেন্স দাও ইউনিভার্স, আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে বন্ধুরা আমার রিং দেখছে তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কী ভাবছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কারণ আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। তোমার প্রিয় মানুষটির লাইফে আজকের দিনে দেখতে পাচ্ছি প্রচুর অপশান রয়েছে। হতে পারে তার বাড়ির লোকজন প্রচুর অপশান দিয়ে রেখেছে যে তোমাকে এই ভালো ছেলের সাথে বিয়ে দেবো, তোমাকে এই ভালো মেয়ের সাথে বিয়ে দেবো, তোমাকে এই এত জায়গা লিখে দেবো, এত বড় বাড়িটা তোমার নামে দিয়ে দেবো, এরকম প্রচুর অপশান দিয়ে রেখেছে। উনি না ভীষণ কনফিউশনে ভুগছে। দেখো এনার্জি কীভাবে কথা বলে এবং কার্ড কীভাবে সঠিক অ্যান্সার দেয়। দেখো এখানে আমি যে বললাম যে এনার্জি এই হচ্ছে উনি কনফিউশনে ভুগছে, উনি কিন্তু কনফিউশনে ভুগছে, উনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না যে ওনার কোনটা চয়েস করা উচিত, ওনার জন্য কোনটা ভালো হবে, কোনটা মানে কোনটা চয়েস করলে উনি ওনার লাইফে ভালো জিনিসটা পাবে এবং লাইফ এগোতে পারবে। উনি কিন্তু সেই সিদ্ধান্তটা নিতে পারছে না। উনি এটাই ভাবছে যে আমি যদি একটা সিদ্ধান্ত নিই, মানে একটা যদি ভুল সিদ্ধান্ত নিই, আমার লাইফটা কিন্তু শেষ হয়ে যাবে। সেখানে আমাকে কি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে এবং যে সিদ্ধান্তটা আমি নেব সেই সিদ্ধান্তটা এমন সিদ্ধান্ত নিতে হবে যেটা আমাকে স্টেবিলিটি দেবে, আমি স্টেবল জায়গায় যেতে পারবো এবং আমি স্টেবল কিছু চাইছি। আমি এরকম দুদিনের জন্য কিছু চাইছি না, আমি যেটা এমন একটা কিছু চয়েস করতে হবে যেটা আমি স্টেবিলিটি পাবো। তো সেইগুলোই কিন্তু বারবার ভাবছে। ঠিক আছে, এই মানুষটা মানে কি বলে ভীষণ লড়াকু মনের মানুষ, মানে এত সহজে হাল ছেড়ে দেয় না, সবসময় লড়াই করে, চলার চিন্তা ভাবনা করে, সবসময় দেখে নেব, এ করে দেব। মানে আমি কি বলবো, মানে বলে না যে একটা কথা আছে, কি বলে একটা, যাই হোক মনে পড়ছে না, মানে উনি শেষ পর্যন্ত দেখে নেবেন। মানে বিনা যুদ্ধে, বলে না যে একটা কথা আছে, আমার মনে পড়ছে না, উনি শেষ পর্যন্ত লড়াই করবে, করে তারপর যদি যেটা মানে যেটা ওনার জন্য সেটা উনি নিয়ে নেবেন এবং যদি সেটা ওনার পাওয়ার হয় সেটা উনি পাবেন, যে যদি না পাওয়ার হয় পাবেন না। তো উনি এইরকম মানুষ, মানে ভীষণ লড়াকু মানুষ, যে আমি লড়াই করে শেষ পর্যন্ত দেখব যে যদি তুমি ওনার ভাগ্যে থাকো তাহলে তো উনি মানে তোমাকে যেতে নেবেন, যদি না থাকো তাহলে সেটা উনি ছেড়ে দেবেন। কিন্তু উনি শেষ পর্যন্ত চেষ্টা করবেন, শেষ পর্যন্ত এফোর্ট দেবে, শেষ পর্যন্ত চেষ্টা করে তারপরে উনি কিন্তু সরে যাবেন। এখানে আমি পাচ্ছি 4 অফ ওয়ান্সের কার্ড, যেটা হচ্ছে উনি এত অপশানের মধ্যে, মানে এত অপশান ওনার দিয়ে রেখেছে, কিন্তু ওনার এই মানে এনার্জি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে উনি যাকে ভালোবাসে, মানে উনি তোমার সাথে, আমি যেহেতু রিডিংটা করছি সেখানে উনি কিন্তু তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে। ওনার পরিবারের লোকজন এদিকে এত অপশান দিয়ে রেখেছে কিন্তু উনি তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে। ঠিক আছে, যে আমাদের এরকম একটা কী বলবো, একটা সুন্দর সামাজিক অনুষ্ঠান করে বিয়ে হবে, সবাই দুটো পরিবার একসাথে থেকে বিয়ে দেবে, আমাদের এরকম অনুষ্ঠান হবে, প্রচুর বন্ধু বান্ধব আসবে, হই হুল্লোড় করে মজা আনন্দ করে বিয়ে হবে, সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হবে, যে যে ধর্মের মানুষ হোক না কেন তাদের তো সবাইয়ের একটা সোশ্যাল ম্যারেজ হয়। তো উনি সেই রকমই কিন্তু তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে। ঠিক আছে, এই কার্ডটা আমি শো করবো না, স্ট্রেংথের কার্ড, যেটা হচ্ছে উনি নিজেকে স্ট্রং করছে, যে বাড়ির লোকেরা হয়তো অনেক কিছু ওনাকে বোঝাচ্ছে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে, এগুলো তো হয় না, তো উনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু নিজেকে স্ট্রং করছে, ওনার মেন্টালিটি ভীষণ স্ট্রং করছে, যে যে যা বলে বলুক, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করুক, যাই করুক, আমি কিন্তু নিজেকে স্ট্রং করব, আমি কিন্তু সবার কথায় গলে যাব না, এই জিনিসগুলো কিন্তু ভাবছে। তো মানে এই যে মানুষটা, এই যে পরিবারের লোকজন ওনাকে এত অপশান দিয়ে রেখেছে, কেন তোমাদের রিলেশনটা হতে দিতে চায় না, যতবার হওয়ার চিন্তা ভাবনা নেই, যতবার তোমার পার্টনার এসে তোমার সাথে কথা বলতে চায়, ঠিক করতে চায়, ততবার কিন্তু এই মানুষটা গিয়ে তোমাদের দুজনের মাঝখানে ঢুকে এমন একটা ফাটল সৃষ্টি করে যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা একদম শেষ হয়ে যায়, আর কোনো মানে কমিউনিকেশানই হয় না, একদম মানে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। আবার এই যে থার্ড পার্সন রয়েছে, এখানে পরিবারের ইনভলভমেন্টটা আমি আজকে বেশি পাচ্ছি। থার্ড পার্সনের এটা মানে যে আর কি রিলেশনে ভেঙে আর কি নতুন রিলেশন করতে যায়, এই রকম যে থার্ড পার্টি আছে তার কথা আমি, তার এনার্জি আমি আজকে পাচ্ছি না, আজকে আমি পরিবারের লোকজনদের এনার্জি পাচ্ছি। তো এই কার্ডটা শো করা যাবে না, যাই হোক করে ফেলেছি তো আর কিছু করা যাবে না। তো এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি, উনি কি বলবো,
তোমার যে পার্টনার রয়েছে সে আর কি তার লাইফে ওই যে থার্ড পার্সন রয়েছে তার কথা কেউ ফেলতে পারে না, তোমার কথাও যেমন ফেলতে পারে না, তোমাকেও যেমন ইগনোর করতে পারে না, তেমন ওনার কথাও কিন্তু ফেলতে পারে না। এটা হচ্ছে আর একটা প্রবলেম। তো উনি কিন্তু সেই জন্য দুজনের মধ্যে থেকে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে? তো হচ্ছে কি বলবো, ওই জন্য মানে উনি প্রবলেমে পড়ে, সমস্যায় হয়, যে আমি মানে যে কোনো সিদ্ধান্ত নিতে ওনার প্রবলেম হয়, যে আমার কোনটা নেওয়া উচিত, কী করব, উনি কনফিউশনে ভোগে। এই যে প্রবলেমগুলো সব কিন্তু এই থার্ড পার্সনের জন্য। এই থার্ড পার্সন ওনাকে এমনভাবে ব্ল্যাকমেল করে, এমনভাবে বোঝায় যে উনি বাধ্য হয় যে কোনো মানে দুজনের মধ্যে ব্যালেন্স করতে, এবং তোমার কথা মানে কি বলবো, তোমার কথাও যেমন ফেলতে পারে না, তোমাকেও যেমন প্রচণ্ড ভালোবাসে, তোমার কথাও যেমন ফেলতে পারে না, ওদিকে তাকেও মনে হয় ততটাই ভালোবাসে, মা বোন দিদি হতে পারে যেই হোক, তো তাকেও তো ভালোবাসে, তার কথাও ফেলতে পারে না, এদিকে সে ব্ল্যাকমেলও করে যাচ্ছে। এরকম ব্যাপার একটা কিন্তু ওনার সাথে কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো যাই হোক, উনি কিন্তু তোমাকে নিয়ে এরকম এনার্জিতে রয়েছে, তোমাকে নিয়ে বিয়ে করার, সামাজিক নিয়ম মেনে বিয়ে করার একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি। উনি কিন্তু সেগুলোই ভাবনা চিন্তা করছে, ওনার মনে কিন্তু এগুলোই চলছে আজকে বর্তমানে। হ্যাঁ, তো চলো দেখি রাশিটা দেখি, যে কী রাশি এখানে রয়েছে তোমরা। আচ্ছা, এখানে আজকে বেশি পাচ্ছি, আচ্ছা এখানেই পাচ্ছি সিংহ, সিংহ মেষ ধনু, আর রয়েছে বৃশ্চিক মিন কর্কট। সিংহ মেষ ধনু, বৃশ্চিক মিন কর্কট, আর কিছু জন হতে পারে বৃষ কন্যা মকর। তো এই ছিল আজকের সকালের রিডিং। তো যাই হোক, কেমন হলো অবশ্যই করে জানি, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রচুর মানুষ আছে যারা রিডিং কন্টিনিউ দেখো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করো না, তারা কী জন্য মানে হচ্ছে সাবস্ক্রাইব করো না কেন আমি জানি না। ট্যারট গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী, সবসময় তুমি নিতে থাকবে এটা একদমই উচিত না। সবসময় রিডিং দেখছো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করছো না, রিডিংয়ে ক্লেম করছো না, তো কীভাবে ম্যাচ করবে বলো? এবং সবসময় কারোর থেকে নেয়ার থাকলে এটাও তো ভালো না, তাই না? কিছু দিতে হবে, কিছু নিতে হবে, সবার ক্ষেত্রে এটাই বলবো। যে কোনো মানুষের কাছে তোমাকে যদি কেউ 10 টাকার খাবার খাওয়ায়, তুমি কিন্তু সেটা চেষ্টা করবে 5 টাকার অন্তত খাবার খাইয়ে দেয়, এটা নিয়ম, ঠিক আছে? না হলে এই যে একটা ব্লকেজ তৈরি হয়ে যায়, তুমি নিতে থাকছো, দিচ্ছ না কিছু। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে, আর বাই সবাইকে।